ভিডিও করতেছি ভাই, সাথেই ক্যামেরার সাথেই। ভিডিও ক্যামেরার সাথে। অন্নপূর্ণা কেবল কার। फोटो लूंगी आप लोग थम्स अप वाला पोस्ट करेंगे क्या? थम्स अप वाला पोस्ट। हाँ थम्स अप। ये आप लोगों का फोटो नंबर है, ऊपर से आने के बाद नीचे फोटो काउंटर में देख सकते हैं। ओके थैंक यू। কেবল কারে বসে গেছি। কেবল কার আমরা এখন উপরে উঠতেছি নাকি? উপরে যে প্যারাগ্লাইডার চলতেছে। দেখতে অনেক নিচু মনে হলো, অনেক উঁচা, কয়েক পাহাড় অনেক উঁচা। এগুলো হাজার 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 ফিটের উপরে, কয়েক হাজার মিটার উপরে। নিচে সুইমিং পুল আছে। ওই ছোট টোকাটা রাখছেন, এটা একটা জয়েন্ট, এখান থেকে একটু শেক হবে হালকা। হালকা একটু শেক হয়েছে, আর কিছু না। ওয়াও, ভিউটা অসাধারণ ভাই। হ্যাঁ, এখান থেকে একদম আমাদের দেশে এরকম করা দরকার। কেবল কার ওই মাথার উপরে কত বাড়িঘর দেখা যায়, ওই যে আঙুলের এখানে। আমরা এখন নিচে দেখা এলে এই যেরকম নিচে আছি, মাঝ পর্যায়ে আছি নিচের স্টেশন থেকে। একদম প্রকৃতি, ভাই জঙ্গল, জঙ্গলে মঙ্গল। আমরা ঠিক ওই যে লাল টাওয়ার, ওটার পিছন থেকে আসছি। এখন উঠতেছি নাকি? ওটা হচ্ছে ফেওয়া লেক। ওই যে আমাদের উপর দিয়ে যে স্কাই, ওটাকে কি বলে যে প্যারাশুট নিয়ে উড়ে? স্কাই ডাইভিং করতেছে। স্কাই ডাইভিং, এখান থেকে স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং বলে, স্কাই ডাইভিং বলে। আমরা উপরে উঠতেছি, অনেকে নিচে নামতেছে। এত নিচে, এটা বলার মতো না। নিচে দিকে তাকানো ঠিক না, তাকানো ঠিক না, তাকালে ঝামেলা। হ্যাঁ, অনেক উপরে, কয়েক হাজার কিলোমিটার উপরে আছি বা তার বেশি। এখন বুঝতেছেন আগে যে কইছিলাম খারাপ, নিচের ভিউগুলো সব পিচ্ছি পিচ্ছি দেখা যায়।
আরো একটা স্টেপ, এটা একবারে খারাপ ভাই। আরো একটা স্টেপ, তারপর আমরা উপরে উঠবো। এই দেন পাহাড় দশ হয়েছে এনে, দেখছেন? এই যে ইনফ্রাস্ট্রাকচার, পাহাড়ের সাথে যদি কেউ খড়িনাটি করে ভাই। আচ্ছা আমরা ভালো কথা বলি, দেখেন না ওই যে দূরের ভিউ দেখেন কত সুন্দর, ডরাই ডরাই। ওই যে উপরের ইয়েগুলা বাড়ি, ওইখানে ওই কি হোটেল ওগুলা? হ্যাঁ হোটেল। এখান থেকে যদি ইয়া দেখা যায় ফেওয়া লেক, এই সেই নেপালের ফেওয়া লেক, পুখারা ফেওয়া লেক। আমরা এখন মেঘের উপরে আছি, মেঘ তো আমাদের অনেক নিচে, অনেক নিচে মেঘ, এখন উঠতেছে। এইটা থেকে আরো একটা উপরে মনে হয়, এই যে প্যারাশুট নিয়ে উঠতেছে, প্যারাগ্লাইডিং করতেছে। আমরা এটাও করব, দেখাবো। প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং যা পারি তা করব। হ্যাঁ এই যে উপরে আমরা কিন্তু এখন উপরে উঠি নাই, আরো অনেকটা পথ বাকি আছে। হ্যাঁ যা উঠছি এই পরিমাণ আরো উপরে বাকি আছে। এই যে এখানে একটা স্টেপ, এখানে কিছু সমতলের মতো দেখা যায়, বাড়িঘর আছে। ওই যে প্যারাগ্লাইডিং করতেছে আকাশে, এইদিকে ভিউ। জুম চাষ করে, ওই যে দেখেন জুম চাষ। জুম চাষ না? হুম, এরা মনে হয় জুম চাষই করে উপরে যারা। দেখেন না চাল কত চিকন। এরা তো উপরে উড়ে কেমনে? এরা ভাই পারে, এরা পারে। এই উপর থেকে তো এখন রাস্তাও দেখলাম না, এই জঙ্গল দিয়ে মনে হয় হাইটে হাইটে যায়। হ্যাঁ নামেও না মনে হয়, দরকার ছাড়া নামেও না এরা। আস্তে কে লিখে ভাই লড়বো? আস্তে নড়াচড়া করেন। যতখানি উঠছি আরো এতখানি বাকি আছে। বল না ভিতরে, আরে থাকা কামড় দিলে তো অবস্থা খারাপ। চুন খুঁজে পাওয়া যাবে না। এখনো অনেক বাকি। আকাশে উঠতেছে, এই যে নেপালের বাড়িঘর, পাহাড়িয়াদের বাড়িঘর, তাও বিল্ডিং পাথরের, তাও আবার পাথরের। পাথরের তাও আবার উপরে যে দেখেন সুন্দর চেয়ার টেবিল দিয়ে ওরা ভিউ দেখে বসে মাগনা টাকা, আর আমরা টাকা খরচ করি। আলোচনা করে ওই যে নিচের ভিউ গুলো এখন দেখা যায় একদম ছোট ছোট। ও রাস্তা আছে যেদিকে পিচঢালা রাস্তা, পরে হাইটে নেমে যায়। বাইক, ওরা ম্যাক্সিমাম মোটরসাইকেল ব্যবহার করে প্রত্যেক বাড়ি। আমি ড্রোন ভিউ নিচ্ছি। প্রত্যেক বাড়িতেই ইয়ে আছে। এখন উঠতেছে, 8 মিনিট পার করে ফেলাইছি, এখন উঠতেছে। আমরা ওই যে উপরে একটা বাড়ি দেখা যায়, ওই যে উপরে, ওই উপরে যাবো, ওই যে উপরে, ওই যে ওই যে ওই। যদি ধরা যায় আমরা যে জায়গায় এই মুহূর্তে আছি, এই জায়গা থেকে ওই পাহাড়ের ওই যে উপরের যে অংশটা, না হলো 50 তলা বিল্ডিং এর উপরে, আরো বেশি হতে পারে। এখানে উঠতে গেলে পার পারসন 1000 রুপি লাগে, নেপালি রুপি, উঠা এবং নামা দুইটাই। সন্ধ্যা 6টার মধ্যে নিচে নেমে যেতে হইব, আর এরপরে না নামলে যার যার পায়ে হেঁটে বা অন্য মাধ্যমে নামতে হইব। এই যে উপর দিয়ে দেখা যেতে, এই যে প্যারাগ্লাইডিং করতেছে, এই যে কত মানুষ, এগুলো অনেক দূর পর্যন্ত যায়। স্পিড যেমন কমে গেল, এখন একবারে খাড়া উঠতেছে। তো ওই যে দেখেন আমাদের কই প্যারাগ্লাইডিং করতেছে। হ্যাঁ, এই কি জঙ্গলের মধ্যে পরে নামায়, এরপর আবার এগুলো হাঁটা হাঁটা উঠায় নাকি? হ্যাঁ, ওই যে আমরা যে জায়গা থেকে উঠছিলাম ওই নিচে যায় মনে হয় নামায়, 3 পয়েন্ট নিচে সম্ভবত।
ঘুরায় ঘুরায় দেখে যাই হোক, আমরা আইসি এই জায়গা থেকে দেখা যাইতেছে আমরা আইসি, এখন জানি না এর উপরে আরো আছে আছে নাকি। মনে হয় হ্যাঁ। ভাই পয়সা উসুল, হ্যাঁ পয়সা উসুল ভাই, যে ভিউ দেখলাম হ্যাঁ হ্যাঁ, পাখির চোখে। তো চশমা লাগায় রাখছি। তাই না, আপনি আসল ভিউ দেখছেন না? আরে ওই দিকে দেখেন, আরে কত দেখছি, ছোট ছোট দেখছি। বাড়িঘর। আমরা ওই জায়গাটা ছিলাম না, দূর থেকে কত ইয়ে দেখা যায়। এই যে জায়গায় সিকিউরিটি গার্ড আছে। নেপালের একটা জিনিস খুব ভালো লাগছে, রয়েছে ভাই নিরাপত্তা। সিকিউরিটি ভালো। টাটা দিলাম। আরে রে, এই যে উপরে বাড়িঘর গুলা, এখানেও রিসোর্ট আছে, চাইলে উপরেও থাকা যায়। প্যারাগ্লাইডিং করে প্রতিদিন উঠানামা করতে হবে, তাও ওই পর্যন্ত আসতে গেল মিনিমাম 30 তলা হাইটা উপরে উঠতে হয়, যেটা অনেক ডাল, খুবই কষ্টদায়ক। এটা সকালে আইছে, এখন নাইমা যাইতেছে, মানে 11 টাকা আসলে আমরা লেট করে ফেলাইছি। আমরা উসুল করবো ভাই টুইটা দেখি। সব তো এখন ছোট আমরা ঠিক জায়গায় এইভাবে আছে। কাত হয়ে উঠতেছি, বুঝেছি আমাদের, আমরা তো ক্যামেরা সোজা করে ধরে রাখছিলাম, এতক্ষণ এভাবে বোঝা গেছে না, এই যে মিলায় ধরলে এভাবে আমরা প্রায় 30 ডিগ্রি উপরে উঠতেছি। আমরা ঠিক এইভাবে উঠতেছি। নিচে গাড়ি, কেড়াই আমার ফোনটা দিয়ে পিঠে বাড়ো হয়ে যাচ্ছে। ঠিক দিয়ে সাউন্ডটা কমায় দেন। এটা হচ্ছে একটা টেম্পল। ওই টেম্পল, এই যে এটা টেম্পল, একটা গণেশের মূর্তি দেয়া। গোল্ডের। আইসা করছি। থিয়াগো। এই মূর্তিটা ওই টাওয়ারের মূর্তির উপরে বইতে পারলে তাইলে পুরো ভিউ দেখা যাবে। টাওয়ার তো আছে, ওয়াচ টাওয়ার যে জায়গায় গাছ কম, দেখ আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে এসে পড়ছি। আমরা এখন নামবো, নামাটা খুব দ্রুত করতে হবে, আর নইলে আবার ফিরাই নিয়ে যাবে ওইখানে, কারণ এটা কেবল টাইনা টাইনা চলে যায়, তো এটা ফিক্স থাকে কেবলের সাথে লাগানো। আমরা এসে পড়ছি। This way?